नमस्कार बंधुरा बर्णा जियामी किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके वेलकाम। आज आमी शेयर करब आपनादेर संगे अति परिचित और पुरानो एकटी रेसिपि थोर पोस्त, जेटी आमरा छोटो थेके सबाई खेये बड़ो हयेछि। आमी प्रथमे थोरगुलोके गोल गोल करे एभाবে केटे निয়েছি। आमी थोरगुलोके प्रेसार कुकारे सेদ্ধ करे नेब। आपनारा चाइले हातेও एगुलो कुचि कुचि करे केटे निते पारेन, किन्तु प्रेसार कुकारे रान्नाटा करले सेटा खूब सहज पद्धतिते एबं भीषण ताड़ाताड़ी रान्नाटा हये जाय। आमी एकटी प्रेसार कुकार निये गोल करे केटे राखा थोरगुलो प्रेसार कुकारेर मধ্যে दिये दिलाम। एखन भीषण सामान्य परिमाण जल दिये दिलाम आर दिये दिलाम एकटु लवण। एखन भालो करे जल लवण आर थोर मिशिये निलाम हातेर साहाज्ये। प्रेसार कुकारेर ढाकना बंध करे दिए सीटीटा आटके दिलाम। तारपर एकटा सीटी दिए नेब। बेशी सीटी देवा जाबे ना, एकटा सीटी बाजलेई गैस अफ करे दिते हबे। तारपर गैस रिलिज हये जाबार पर प्रेसार कुकारेर ढाकना खुले थोरगुलोके आमी एकटा छिद्रयुक्त पात्रे छेके नेब। जलटाके छेके निते हबे। सेद्धर समय किन्तु बेशी जल देवा जाबे ना, अल्प जल दिते हबे। एखन एगुलोके ठांडा होते दिलाम। ततक्षण एकटा मशलार पेस्ट आमी तैरी करे निচ্ছি। आमी एक मिक्सिंग कन्टेनारेर मধ্যে 2 टेबिल चामच पोस्तदाना निये निलाम और सामान्य एकटुखानी जिरे, 1 चिमटे मतो गोटा जिरे और एकटू लवण दिए एटा शुकनो अवस्थातेই एकटू गुঁড়ো करे नेब। गुঁড়ো हये जाওয়ার पर एकटुखानी जल दिए एटा आरो एकबार घुरिয়ে नेब। दिए दिलाम 4टे काঁচা लंका झालेर जन्य। आपनारा जे जेमन झाल खान सेई अनुयायी काঁচা लंका एड करते पारेन। एकटा मिहि पेस्ट आमार रेडी हये गेছে। এখন গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। একটা মিহি করে কুচনো পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে সোনালি করে ভেজে নেব। এই অবস্থায় আমার সোনালি ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নেব। এই পেঁয়াজটা আমার পরে কাজে লাগবে। পেঁয়াজগুলো ভালো করে তেল থেকে ছেঁকে আমি অন্য পাত্রে আস্তে আস্তে উঠিয়ে নিলাম। এখন কড়াতে যে তেল থাকবে ওই বাকি তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব। এখানে বেশি তেলের কোনো প্রয়োজন নেই। একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়নে অ্যাড করে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এতে কিছুটা পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিলাম। খুব সামান্য, বেশি পেঁয়াজের দরকার নেই। আর এখানে বলে রাখি, যারা রেসিপিটি নিরামিষ করতে চান সেক্ষেত্রে শুধু পেঁয়াজটা স্কিপ করবেন। পেঁয়াজটা না দিলেই এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। তবে পেঁয়াজ দিলে এটার টেস্ট অনেক বেশি আসে। সেক্ষেত্রে যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজ দিয়ে এই রান্নাটা করে নেবেন। পেঁয়াজটা একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পর ভীষণ ছোট ছোট করে কেটে রাখা একটা আলু আমি এতে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন পেঁয়াজ আর আলু একসঙ্গে লবণ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আগে যেহেতু লবণ দিয়েছিলাম তাই লবণটা বুঝে দিতে হবে। অন্যদিকে থোরগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি হাতের সাহায্যে এইরকম ভাবে একটু চটকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। একদম মিহি করে নেবেন না, একটু যেন দানা দানা থাকে সেই রকম ভাবে একটুখানি চটকে নিতে হবে। যেভাবে আলু কেটেছি সেই একই রকম ভাবে থোরের টুকরোগুলো ওই রকমই থাকবে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই থোরের টুকরোগুলো আলুর মধ্যে অ্যাড করে দিলাম। এখন হাই ফ্লেমে আলু, থোর আর পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে, কারণ থোর থেকে প্রচুর জল বেরোবে। সেই জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল। আমরা যেহেতু ঝালটা বেশি খাই সেই জন্য আমি এই লঙ্কাগুলো অ্যাড করে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে সম্পূর্ণ লঙ্কা পেস্ট করে দেবেন সেক্ষেত্রে আগে লঙ্কা বেশি করে পোস্তর সঙ্গে দিয়ে পেস্ট করে নিতে পারেন। এই পর্যায়ে থোর আলু হাই ফ্লেমে সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বেটে রাখা পোস্তটা আমি অ্যাড করে দিলাম আর কন্টেনার ধুয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। আর স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য চিনি। চিনিটাও সম্পূর্ণ অপশনাল। যারা চিনি খান না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এখন সমস্ত উপকরণ আমি হাই ফ্লেমে আবারও নাড়াচাড়া করে নিলাম। আমি পোস্ত দেওয়ার পর এই রান্নাটা খুব বেশি টাইম রান্না করব না, কারণ তাহলে পোস্তর যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। তাই হাই ফ্লেমে নাড়াচাড়া করে যে জলটা আমি দিয়েছিলাম সেটা শুকিয়ে নিলাম। এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা পেঁয়াজ বা বেরেস্তাগুলো। এটা দিলে এই রান্নাটায় স্বাদের মাত্রা অনেকাংশে বেড়ে যায়, তাই আপনারা এটা কিন্তু একদম স্কিপ করবেন না।
রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই থোর পোস্ত রেসিপিটি। আপনারা এইভাবে একবার থোর পোস্ত বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। আমি এখন একটা অন্য পাত্রে এটি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। গরম ভাতের সঙ্গে এই থোর পোস্ত থাকলে কিন্তু অনায়াসে এক থালা ভাত খেয়ে নেওয়া যেতেই পারে। আপনারা ট্রাই করে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আপনাদের সকলের আজকের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণাজ ইয়াম্মি কিচেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার পোস্ট করা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আমি ডেকোরেশনের জন্য ওপরে একটু বেরেস্তা অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে নাও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।